আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে কিন্তু কারেন্ট ছিল না। আমরা তখন হারিকেন জ্বালিয়ে পড়ালেখা করতাম। এই হারিকেনের নাম কিন্তু আরও একটা আছে, এটাকে লণ্ঠনও বলে অনেকে। জানি না আপনারা কোন এলাকায় কী নামে চিনেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে। গতকাল আমি বানিয়েছিলাম আচার, আর সেগুলাই নিয়ে চলে এসেছি এখন আমি ছাদে। তো এখন কিন্তু প্রচণ্ড রোদ হচ্ছে, যার কারণে আমি আচারগুলা রোদে দেওয়ার জন্য আসলাম। আজ বহুদিন পর ছাদে উঠেছি। ছাদ থেকে চারিদিকের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর আমাদের ছাদে কিন্তু অনেকগুলা গাছও আছে, যেগুলো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আসলে গাছগুলো যখনই বৃষ্টি হবে আবার কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। আর ছাদে উঠে একটু চারিদিকে ঘুরে ফিরে দেখছিলাম, কারণ বহুদিন পর ছাদে উঠেছি। এখন কিন্তু ছাদে প্রচণ্ড রোদ, আমি দাঁড়িয়ে থাকলে আমিও শুকিয়ে যাব আচারের সাথে। এজন্য দ্রুত চলে আসলাম বাসায়, আর বাসায় প্রচুর কাজ আছে। তো আজ বেশ কয়েকদিন হলো এই ঘড়িটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো এটা আনতেও মনে থাকে না, আর আমার লাগাতেও মনে থাকে না, যার কারণে আমি আজকে এই ব্যাটারিটা এনেছি। আর ভাবলাম সব কাজের আগে এই কাজটা সারবো, কারণ বারবার চোখ কিন্তু এই ঘড়িটার দিকেই যায় টাইম দেখার জন্য। তো আমার মতো আর কার কার এমন অবস্থা হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, যে ঘড়ি নষ্ট হয়ে গেলে বারবার ভুলেই কিন্তু আমরা ঘড়িটার দিকে তাকাই। তো আমারও এই কাজটা হয়, আর আজকে আমি ঘড়িটার ব্যাটারি লাগিয়েই ফেললাম। তো এটা একটা অলসতার কাজ আমার মনে হয়। তো কিছু কিছু কাজ আছে যেগুলো খুবই অলসতা মনে হয়, কিন্তু এরপরেও এগুলো করতেই হবে, কারণ এগুলো না করলে আপনার আসলে চলবেই না। আমার এই ঘড়িটাতে কিন্তু 5টা ব্যাটারি লাগে। তো আজকে আমি 5টা ব্যাটারি নিয়ে এসেছি, আর এগুলো আমি চেঞ্জ করব। তো প্রত্যেকটা ব্যাটারি কিন্তু একটু নরম নরম হয়ে গিয়েছিল, যার কারণে ঘড়িটা হয়তো চলছিল না। তো আজকে আমি নতুন 5টা ব্যাটারি লাগিয়ে নেব, আর ঘড়িটার টাইমও ঠিক করে নেব। তো আজকে আমি অনেকগুলা কাজ করব, যেগুলো আসলে কাজের মধ্যে পড়ে না। আর এই কাজগুলো করতে এতটাই অলসতা লাগে। তো আপনাদেরও লাগে কিনা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, যে এই যে ঘড়ির ব্যাটারি তোলা এইটা একটা অলসতার কাজ। আর আমার কাছে মনে হয় বাসার ফ্যানগুলো পরিষ্কার করা, এই কাজটা আমার কাছে ভীষণ অলসতার একটা কাজ। তো এই কাজগুলাই আজকে করব, যে অলসতার কাজগুলা যেগুলো আমার আজ করব কাল করব করে আসলে করা হয়ে ওঠে না, সেই কাজগুলাই আজকে আমি করে নেব খুব দ্রুত। এই তো আমার ঘড়ির টাইম ঠিক করা হয়ে গেছে, আর এবার আমি লাগিয়ে দিলাম ওয়ালে। তো এখানে লাগানোটা কিন্তু একটু টাফ, তো একটু দূর থেকে লাগাতে হয়, কারণ সামনে একটা ফ্রিজ রাখা আছে। তো এবার আমি চলে এসেছি বাসার ফ্যানগুলো পরিষ্কার করতে। প্রথমে আমি একটা ন্যাকড়া ভিজিয়ে কড়াভাবে চিপে নিয়েছি, আর ওই ন্যাকড়াটা দিয়ে কিন্তু আমি চেপে ধরে ময়লাগুলা সেই ন্যাকড়ার ভেতরেই নিয়ে নিচ্ছি, যার কারণে কিন্তু বাসা একদমই নোংরা হবে না, আর খুবই ইজিভাবে আপনারা এই ফ্যানগুলো পরিষ্কার করতে পারবেন। তো আমার বাসার 3টা ফ্যানই আমি পরিষ্কার করে নিলাম। এরপর আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করব। তো বেশ কিছুদিন হলো এই ট্রেটা আমি পরিষ্কার করি না। তো সব কিছু নামিয়ে আমি ট্রেটা মেজে নিয়েছি, আবারও আমি সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর গাছে কিছু মরা পাতা ছিল, সেগুলোও ফেলে দিয়েছি। এবার আমি টিস্যু বক্সটাও ভালো করে মুছে জায়গায় রেখে দিব, আর পুরা টেবিলটা এবার আমি মুছে নেব। তো টেবিলটা মোছার জন্য আমি একটা ন্যাকড়া নিয়েছি, আর সেই ন্যাকড়াটা ভিজিয়ে একদম শক্ত করে চিপে নিয়েছি, যেন একটুও পানি না থাকে। আর সেই ন্যাকড়াটা দিয়েই আমি পুরা টেবিলটা একদম মুছে নিচ্ছি। যদি পানি থাকে তাহলে কিন্তু ছোপ ছোপ দাগ হয়, আর একদমই দেখতে ভালো লাগে না, যার কারণে এভাবেই আমি ক্লিন করি। তো এই টেবিলটা আজকে আমি মাঝখানে নিয়ে এসেছি, কারণ একদমই ফ্যানের বাতাস লাগছিল না, এটা সাইডে ছিল। তো আমার মেয়ে একটা রিং রেখেছে, এটা ওর বান্ধবীকে যেন একটা গিফট করেছিল, তো এটা টেবিলে রেখেছিল, এটাও আমি গুছিয়ে রেখে দিলাম। আর এভাবেই আমি টেবিলটা একদম ক্লিন করে নিলাম। আর যেহেতু আমি আজকে ফ্যান ক্লিন করেছি, যার কারণে বিছানার চাদরটা আমি উঠিয়ে ফেলেছি। তো আমি একটু খুঁতখুঁতে ধরনের মানুষ, যার কারণে আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। তো বিছানার চাদরটা আমি খুব ভালোভাবে পেতে নেব, আর কোলবালিশের কভারটাও চেঞ্জ করেছি, বালিশের কভারগুলোও চেঞ্জ করেছি। তো সবগুলা গুছিয়ে নিলাম। আর বিছানার চাদরটা যেদিন আমি চেঞ্জ করি সেই দিন আমার মনটা একদমই ভালো থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো কোলবালিশের কভারটাও পরিয়ে দিয়েছি, আর এরপর আমি বালিশের কভারগুলোও পরিয়ে নিলাম। তো আমার বিছানা করা হয়ে গেছে। তো সব কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কাপড় গোছাতে। তো আমি আজকে কাপড়ও ধুয়েছিলাম অনেকগুলা, সেগুলোও শুকিয়ে গেছে। তো এবার আমি ভাঁজ করে নিলাম।
কাপড়গুলা ভাঁজ করতে করতে 4টা বেজে গেছে। তো আমরা চলে গিয়েছিলাম মার্কেটে। তো বিয়ের কিছু কেনাকাটা ছিল, আমরা লেহেঙ্গা কিনতে গিয়েছিলাম। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম মহিলা কলেজে। তো মহিলা কলেজের সামনেই কিন্তু এই ফুচকার দোকান। এখানে কিন্তু ভীষণ মজার ফুচকা পাওয়া যায়। তো আমরা নিয়েছিলাম 2টা নর্মাল ফুচকা আর একটা দই ফুচকা। ফুচকা খাওয়ার আগে আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে, আর সেখান থেকে সেই হারিকেনটা আর এই ল্যাম্পটা কিনেছি। তো দুইটাই ভীষণ সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।